বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট সিরিজ ছিল সেটা কালকে আরম্ভ হয়ে গেছে এবং টেস্ট সিরিজের শুরুতেই বা প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ যে এতটা সাফল্য লাভ করবে সেটা অবিশ্বাস করার মতো একটা শুরু পেয়েছে বাংলাদেশ, যেখান থেকে তাদের ক্যাপ্টেন এবং তাদের সবচেয়ে সিনিয়র বা বাংলাদেশ টিমের মোস্ট সিনিয়র প্লেয়ার কারেন্ট টেস্ট টিমে যে রয়েছে সে হচ্ছে মুশফিকুর রহিম। লর্ড শান্ত এবং মুশফিকুর রহিম মিলে বাংলাদেশের তরফ থেকে যে পারফরমেন্স দিয়েছে এগেনস্ট শ্রীলঙ্কা, অসাধারণ রকমের পারফরমেন্স তারকে বলে রাখা ভালো। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছে এবং বাংলাদেশের সঙ্গে তার প্রথম টেস্ট ম্যাচে তার লাস্ট টেস্ট ম্যাচ হতে চলেছে, অর্থাৎ একটা রিটায়ারমেন্টের শুরুর আর মাত্র 4 দিন রয়েছে, যেটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। তো বাংলাদেশের তরফ থেকে যদি আমরা বলি, বাংলাদেশের শুরুটা সেরকমভাবে হয়নি, কারণ বাংলাদেশের দুই ওপেনার এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান যেভাবে যেভাবে শুরু করেছিল সেভাবে দেখতে গেলে শ্রীলঙ্কা কিন্তু প্রথম থেকে অনেকটা এগিয়েছিল। প্রথম ধাপে এগোনোর পরও মিডিল অর্ডারে যেভাবে সামলে দিয়েছে, তো এক কথায় বলতে গেলে কালকের ম্যাচটা অসাধারণ। বা টেস্ট ক্রিকেটের প্রথম দিন শ্রীলঙ্কার জন্য যতটা খারাপ গিয়েছে ততটাই ভালো গিয়েছে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশ তাদের 292 রান তুলে 3 উইকেট হারিয়ে, যেখানে বাংলাদেশের ওপেনাররা সাদমান ইসলাম 14 রান, আনামুল হক 0 এবং মমিনুল হক 29 রান করে বাকি বাদ। লর্ড শান্ত 136 নট আউট এবং মুশফিকুর রহিম 105 রানের নট আউট রয়েছে। অপর দিক থেকে শ্রীলঙ্কার তরফ থেকে থারিন্ডু রাথনাইকে 124 রান দিয়ে 2 উইকেট সেঞ্চুরি করে ফেলেছে এবং আবিষ্কা ফার্নান্ডো 54 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে। তো এর আগে টি20 সিরিজের একটা কথা বলি, লাস্ট সিরিজ যেভাবে ইংল্যান্ডের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে ওডিআই সিরিজ, টি20 সিরিজ, তারপর ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ড ক্রিকেটের যে এভাবে স্বাগত করবে বা আয়ারল্যান্ড ক্রিকেটার নামটা বলে রাখা বললাম, আয়ারল্যান্ডের ক্রিকেটার ম্যাকার্থিকে যেভাবে স্বাগত করেছে টি20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, তাতে করে সে তার মোস্ট এক্সপেন্সিভ যে টি20 ক্রিকেটের রান হয় সেটা সে দিয়ে ফেলেছে, অর্থাৎ ম্যাকার্থি তার টি20 ক্যারিয়ারের সর্বোচ্চ রান 81 দিয়ে ফেলেছে 4 ওভারে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে তাদের প্রথম টি20 ম্যাচে 256 রান তুলে 5 উইকেট হারিয়ে ইভেন লুইস 91, শাহ হোপ 51 এবং কেসি কার্তি 49 নট আউট থেকে। অপরদিকে আয়ারল্যান্ডের তরফ থেকে ম্যাথিউ হামফ্রেয়াস 16 রান দিয়ে 2 উইকেট এবং বেঞ্জামিন হোয়াইট 50 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অপরদিকে আয়ারল্যান্ড 194 রান চেস করতে সময় নেয় 194 রান করতে পারে 7 উইকেট হারিয়ে 20 ওভার খেলে। রস অ্যাডায়ার 48, হ্যারি টেক্টর 38 এবং মার্ক অ্যাডায়ার 31 রানে নট আউট থেকে। অপরদিক থেকে আকিল হোসেন 57-তে 3, জেসন হোল্ডার 49-এ 2 এবং রস্টন চেস 16 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে ক্রিকেটের দিক থেকে কি হয়নি, কালকে লেটেস্ট টি20 ওডিআই টেস্ট সব কিছুর র্যাঙ্কিং বেরিয়েছে, যেখানে টিম ইন্ডিয়ার 5 জন ক্রিকেটারের নাম রয়েছে। সুমন গিল ওডিআইয়ের নাম্বার 1, টেস্টে নাম্বার 1 অলরাউন্ডার জাড্ডু ভাই বা রবীন্দ্র জাদেজা। অপর দিক থেকে টি20তে রয়েছে দেখতে গেলে আরও এক নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া, ব্যাটসম্যান অলরাউন্ডার। আরেকজন কেউ রয়েছে যে ঠিক মনে পড়ছে না আরেকজন কে রয়েছে। অপর দিক থেকে স্মৃতি মান্ধানা তারা ওডিআইয়ে নাম্বার 1 পজিশনে আবার চলে এসছে। অপর দিক থেকে নেদারল্যান্ড ভার্সেস নেপালের ম্যাচগুলো যেরকমভাবে চলছে তাদের কোনো তুলনা নেই, তারা যেভাবে খেলছে। নেদারল্যান্ড ভার্সেস নেপাল ম্যাচে একটা ম্যাচে 3টা সুপার ওভার হয় এবং ফাইনালি 3 নম্বরে গিয়ে ম্যাচটা শেষ হয়, যেখান থেকে ফাইনাল সুপার ওভারে নেপাল 6 রান করে এবং তারপর নেদারল্যান্ডের ম্যাচ জিততে পারে। তাই এরকম সুপার ওভার এর আগে আমরা দেখেছিলাম নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড যেখানে রয়েছিল, সেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে, এবং তারপরে যে সুপার ওভারটা ছিল সেটা আর হতে দেয়নি, ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়, কারণ তারা নাকি সবচেয়ে বেশি 6 মেরেছিল।